দাদা। এই এয়ারপোর্ট হলো এমন একটি জায়গা যেখানে দুঃখ কষ্ট সব রকমের ফিলিংস একসাথে মিলেমিশে একাকার। যেমন এই দেখুন, একজন দেশে যাচ্ছে বিয়ে করতে, তাই একেবারে আনন্দে আত্মহারা। আর এদিকে আমি বিমানবন্দরে গিয়েও দেশে যেতে পারছি না বলে গোটা বিমানবন্দর একেবারে চোখের জলে ভাসিয়ে দিয়ে এসেছি। চলুন এবার দীপদার বাড়ি যাওয়ার গোটা গল্পটা শুরু করা যাক। টুকটাক করে বাড়ির জন্য গিফট কিনে নিয়েছি, মা বাবাদের জন্য আর আমার একটা মাত্র দেওরের। দীপদা তো বিয়ে করতে যাচ্ছে, তো যাওয়ার আগের দিন যেহেতু ভোরবেলাতেই আমাদের বেরোতে হবে, দাদা বলেছে শুধুমাত্র ডিমের অমলেট করে দিই, সাথে পাতলা মুসুরের ডাল যেটা আমার বর করেছে কাঁচা টমেটো দিয়ে, আর সাথে একটু আলু সেদ্ধ মাখা। ভোর 3টের সময় যেহেতু উঠবো, রাত্রেবেলা তো আর ঘুম হবে না। আর এই যে লোকটা, ইনি তো যাচ্ছেন বিয়ে করতে, কদিন পরেই বিয়ে। প্রথমবার যেহেতু নিজের বউকে দেখবে, তাই ঘুম তো আর চোখে আসেও নি। সারা রাত না ঘুমিয়ে আমরা জেগে থেকে সবকিছু গোছগাছ করে সকালবেলায় উঠে পড়েছি ভোর 4টের সময় বেরোবো বলে। ওদিকে প্রচন্ড ঠান্ডা, সেই দিন একেবারে -6 রয়েছে তাপমাত্রা। সেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে দীপদাদা তো স্নান করে নিয়েছে, আর ওদিকে তো বাইরে গাড়ি চলে এসেছে। ঠাকুরকে প্রণাম করে দুগ্গা দুগ্গা বলতে বলতে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আমাদের কাজের টাইমিং এমন যে জাপানে আসার পরে এই প্রথমবার মনে হয় আমি সূর্য উদয় দেখতে চলেছি। বাড়ি থেকে যখন বেরোলাম তখন তো ঘোর অন্ধকার, মনেই হচ্ছে না যে ভোরবেলা উঠেছি। আর তারপরে ধীরে ধীরে চারিপাশটা এত সুন্দর লাল আভায় ভরে উঠেছিল, আহারে প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সবকিছু হার মানে। ওদিকে কথা বলতে বলতে একটু এগোতে এগোতেই পাশ থেকে দেখে একটি গাড়ি এসেছে, কোথা থেকে যেন বরফ তুলে নিয়ে। মানে বোঝাই গেল স্পষ্ট যে এই গাড়ি যেখান থেকে এসেছে সেখানে একেবারে বরফ পরে ঠাই হয়ে রয়েছে। দাঁড়ান দাঁড়ান, ওই যে দেখা যাচ্ছে, দেখেছেন? ওই প্রথমবার জাপানে আসার পরে এই প্রথমবার আমি মাউন্ট ফুজিকে দেখতে পেয়েছিলাম। আর এই প্রথমবার ফুজিসানকে দেখার সেই আনন্দ কি বলবো, একেবারে আনন্দে আত্মহারা হয়ে এমন চেঁচিয়েছি না গাড়ির ভিতরে। যাকে বাবু, দূর থেকে তো তাও দেখতে পেলাম, কাছে যে কবে আমার বরটা নিয়ে যাবে তা বাবু আমার জানা নেই। আর এদিকে আমার বরের অবস্থাটা একবার দেখেছেন, মনে হচ্ছে যেন সত্য কোনো বস্তার ভেতর থেকে ওকে জোর জবরদস্তি করে বের করে আনা হয়েছে। আর এভাবেই মজা করতে করতে সকালের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে টোকিওর এই বড় বড় অট্টালিকার মাঝে আমরা প্রবেশ করে গেলাম, এবং হানেদা এয়ারপোর্ট চত্বরেও আমরা প্রবেশ করে গেলাম। আর তারপরে এই প্লেনগুলো দেখে আমাদের দাদার মনে যে আনন্দ, 4 বছর পরে বাড়ি ফিরছে বলে কথা। কিন্তু 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 আমার এয়ারপোর্টে ঢুকে এত মন খারাপ হয়ে গিয়েছিল। ওদিকে দাদার মনে তো বেশ আনন্দ, কিন্তু আমার এই এয়ারপোর্টে এসে যখন দেখছি সবাই মিলে বাড়ি যাচ্ছে, আমার এত কষ্ট হচ্ছিল। কি জানি কবে যে আবার নিজের দেশে ফেরা হবে। তবে এইবারের মতো দাদাকে টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা।